কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। আপনাদের অনেকের নামে, দু একজনের নামে, কিন্তু সবার নামে না। আমার একটা এলাকায় 100 কর্মী আছে, 2টা কর্মী খারাপ, বদমাইশি করে, অপকর্ম করে। যদি হয়, আমার 98 জন কর্মী তো খারাপ না। সুতরাং 2 জন লোকের জন্য আমার সমস্ত কর্মী কালিমা লিখতে হবে, এটা হইতে দেওয়া যাবে না। যদি কোনো চাঁদাবাজ ঢুকে পড়ে কিংবা আসে, অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই, বিএনপিতে আছে, জামাতে আছে এবং অন্য সংগঠনের সঙ্গে ঢুকে গেছে। তারা সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। কোনো দুষ্কৃতিকারী, কোনো চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। এই কথা মনে রাখবেন সকল সময়ের জন্য। একটি কথা আমি সর্বশেষ বলে দিতে চাই, দোষ করে কিন্তু সবাই। একটা কথা আছে না বাংলায়, সব পাখি মাছ খায়, দোষ করে মাছরাঙার, তাই না? তো সব পাখি খায়। এখন বিএনপি সম্পর্কে বলতে খুব সহজ, বিএনপি দলে আছে। মরহুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন, উনি বলতেন, সিলেটি ভাষায় বলতেন যে হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে। হাড্ডির পাশে খাইছে না? হাড্ডির পাশের মাংস খাইতে খুব মজা লাগে, মাংস নরম হয়, হাড্ডির পাশে মাংস নরম হয়, খাইতে খুব মজা লাগে। তো যখন নাকি বিএনপি একটি বড় দল, একটি সুন্দর দল, একটি গোছানো দল, এই দলের বদনাম করতে খুব মজা লাগে, মানুষের খুব মজা লাগে। বিভিন্ন দল একযোগে, বিভিন্ন টেলিভিশন একযোগে, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কনসার্টেড ওয়েতে। এগুলাকে প্রতিরোধ করার জন্য আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে, জনগণের সঙ্গে থেকে বোঝাতে হবে, জনগণ বিএনপি ছাড়া এই দেশে জনগণের কোনো বন্ধু নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছিলেন, যখন এই দেশ থেকে সমস্ত লোক পালিয়ে ইন্ডিয়া চলে গেছিল, ভারতে চলে গেছিল 71 সালে, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মাটি থেকে যুদ্ধ করেছিল, দেশ ছেড়ে পালিয়ে যায় নাই।